রোজার নিয়ত ও সেহেরির দোয়া। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল দর্শকবৃন্দুদেরকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। রোজার নিয়ত ও সেহেরির দোয়া আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। রমজান মাস হল ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি এবং এই মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য ফরজ। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া বা আত্মসংযম অর্জন করা, যা কোরআন ও হাদিসের মাধ্যমে প্রমাণিত। রোজা পালনের জন্য নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো ইবাদতে সঠিক নিয়ত ছাড়া কবুল হয় না। পাশাপাশি সেহরি খাওয়া সুন্নত এবং এটি রোজাদারের জন্য বরকতপূর্ণ। রমজানের রোজা ফরজ। হিজরতের 1.5 বছর পর স্বয়ং আল্লাহ তাআলা রোজা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে, বিপুল সোয়াব ও অনুকম্পায় ঋদ্ধ করে। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ ক্ষমা করে দেবেন। রোজার নিয়ত কি ও কিভাবে? রোজা পালনে সেহেরি গুরুত্বপূর্ণ, পাশাপাশি রোজার নিয়ত জরুরি। তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্য ঘুম থেকে ওঠা, সেহেরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত। বস্তুত মনের ইচ্ছাই হল নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। রোজার যে নিয়ত আমাদের দেশে প্রচলিত, বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ, যেটা মানুষ মুখে পড়ে থাকেন। তবে এটি হাদিস ও ফিকহের কোনো কিতাবে বর্ণিত হয়নি, তবে কেউ চাইলে পড়তে পারেন। তবে জেনে রাখা উচিত যে নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ। তবে অনেক ইসলামিক স্কলার নিয়তের দোয়া মুখে উচ্চারণ করাকে ভালো বলে থাকেন। রোজার নিয়তের দোয়া, নাওয়াইতুয়ান আসুমা গদামিং শাহরি রমাদান আল মুবারাকা ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ বা নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। সেহেরির গুরুত্ব ও দোয়া। সেহেরি করা সুন্নত এবং এতে রয়েছে অপার কল্যাণ ও বরকত। হাদিস শরীফে এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। সাহরির দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদের যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। পরিশেষে রমজান মাসে রোজা পালনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি। সঠিক নিয়ত ও সেহরি গ্রহণের মাধ্যমে রোজার সওয়াব আরও বৃদ্ধি পায়। আমাদের উচিত সুন্নত মোতাবেক সেহরি খাওয়া এবং আন্তরিকতার সাথে রোজার নিয়ত করা, যাতে আল্লাহ আমাদের এই ইবাদত কবুল করেন এবং আমাদের জীবনে বরকত দান করেন।